রাজশাহী যেমন আমের জন্য বিখ্যাত, তেমনি দিনাজপুর বিখ্যাত হচ্ছে লিচুর জন্য। আর এই লিচুটা যদি হয় ক্যাম্পাসের গাছের, তাহলে তো কোনো প্রশ্নই থাকে না। প্রতি বছর মে মাস থেকে জুন মাস পর্যন্ত দিনাজপুরের প্রতিটি কোণে কোণে চলে লিচু উৎসব। আমাদের ক্যাম্পাসে রয়েছে সুবিশাল একটি লিচু বাগান। লিচুগুলো হালকা পাকতে শুরু করছে এবং সবাই লিচুগুলো পারতেছে, কারণ ক্যাম্পাসের লিচু বেশি দিন থাকে না। তবে আমার মনে হয় জুনিয়ররা এই ব্যাপারটা আর বেশি এনজয় করতেছে, কারণ তারা কয়দিন আগে ক্যাম্পাসে আসলো। আপনি একটা ব্যাপার চিন্তা করেন, আপনি যেই শহরে থাকেন বা যে বিশ্ববিদ্যালয়ে পড়েন, সেই শহরটা লিচুর জন্য বিখ্যাত এবং সেই বিশ্ববিদ্যালয়ে লিচুর একটা আস্ত বাগান আছে, এবং সেই বাগান থেকে আপনি কিংবা আপনার ফ্রেন্ডরা চাইলে যে কোনো সময় লিচু খাইতে পারবে, যে কোনো সময় লিচু নিয়ে যেতে পারবে। তাহলে ওয়েলকাম টু হাবিব রবি। 2024 সালের বাংলাদেশের 30তম জিআই পণ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয় দিনাজপুরের বিখ্যাত লিচুকে। তবে দিনাজপুরের বিখ্যাত লিচু শুধু ফল হিসেবে নয়, এটাকে খাওয়া হয় আরো শৈল্পিক ভাবে, যেমন লিচু মাখা, লিচু ভর্তা, কখনো কখনো লিচুর তরকারি রান্না করা হয়। আমাদের ক্যাম্পাসে লিচু বাগানে গেলে আপনি দেখতে পারবেন, এখানে শুধু ক্যাম্পাসের স্টুডেন্টই না, এখানে রয়েছে বহিরাগত স্টুডেন্ট, এখানে রয়েছে বহিরাগত আরো অনেক মানুষজন। এই ভিডিওর নিচে দিনাজপুরে এমন একটা বন্ধুকে মেনশন দেন যে আপনাকে দিনাজপুরের লিচুর কথা বলে নাই বা লিচু খাওয়ায় নাই কখন। এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ফলো করে দিন।